নমস্কার বন্ধুরা, ফিরে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। আমরা যারা বাইরে রেস্টুরেন্টে গিয়ে খাই, যেমন বিভিন্ন ধরনের চিকেন চিকেন দো পেঁয়াজা, চিকেন হোম স্টাইল, টেস্টি চিকেন, আরও অন্যান্য নামে। তো ওই সবগুলো সব একই, শুধু রেস্টুরেন্ট নাম ভিন্ন ভিন্ন করে ওরা সেল করে, আর কিছু নয়। তো ওটা দেখাবো টেস্টি চিকেনটা কিভাবে বানাতে হয়, কি কি मसाला यूज करते हैं, ওটা আমি দেখাবো। और जो लोग हिंदी में देख रहे हैं वो लोग जरूर ध्यान दें। मैं बीच बीच में हिंदी में भी बता दूंगा क्या क्या मसाला ऐड करना है। आप घर में भी इतना खुशबूदार चिकन बना सकते हैं। तो देखिए, पहले कढ़ाई गर्म होने के बाद तेल डाल दिया। जो लोग को जो तेल पसंद है वो डालें। ज़्यादा कुछ नहीं डालना है, जस्ट सिंपल सा मसाला दिखाऊंगा, बस उसी पे ही ये करना है। আর যারা বাংলায় দেখছেন তারা ভিডিওতে ধ্যান দিন, আর কিছু নয়। আমি শুধু মশলাটা ইউজ করেছি, সেই মশলাটা দেখাবো। ওটা যে কোনো রেস্টুরেন্ট বা বড় বড় হোটেলে ইউজ হয়, তো এটা দেখাবো। তো এর জন্য বেশি কোনো ইয়ে লাগে না, বাড়িতেই বসে বানানো যায়, সুন্দর এবং স্বাদের চিকেন বানানো যায়, ভালো স্মেল হবে এবং টেস্টও হবে। কোনো রকম চিকেন মশলার দরকার নেই এর মধ্যে। আমি দেখাচ্ছি কি কি দিতে হয়। তো আমি তেলটা গরম হওয়ার জন্য ওয়েট করছি। তেলটা গরম হলে দিয়ে দেবো। তো এটা গোটা মশলা দিতে হবে প্রথমে একটু, और जो हिंदी में थोड़ा खड़ा मसाला ऐड करना है, जो मैं दिखा दूंगा। अगर आप लोग को कोई साइड में किराना का स्टोर है तो उसमें से आप जरूर शाही जीरा, नॉर्मल जीरा नहीं, शाही जीरा, उसको जरूर कलेक्ट करें। शाही जीरा छोड़ के होगा नहीं, क्योंकि वो खुशबू ही छोड़ेगा ज़्यादा। तो शाही जीरा चाहिए। শাহি জিরাটা যারা বাংলায় দেখছেন, শাহি জিরাটা অবশ্যই কালেক্ট করবেন দোকান থেকে। নর্মাল জিরা নয়, শাহি জিরা। দোকানে গিয়ে বললে ওরা শাহি জিরাটা দেবে, না বললে দেবে না। তো প্রথমে আমি লবঙ্গ দিয়ে দিচ্ছি 3-4টে, তারপরে দিয়ে দেবো এলাচ, 3-4টে এলাচ দেবো। আর তারপরে দেবো 2-3টে দিয়ে দেবো দারুচিনি। আমি 750 গ্রাম মাংস বানাচ্ছি, তো সেই হিসাবে দেবো। আর স্টার ফ্লাওয়ারে একটা পাতা দেবো। স্টার ফ্লাওয়ার ওটা পাওয়া যায়, ওটাও পাওয়া যায়। জাস্ট একটা কি দুটো দেবো, বেশি দেবো না, ওটা একটু বেশি স্মেল করে, তো ওটা দেবো। এটা একটু হালকা তেলে একটু ভেজে নিয়ে তারপরে পেঁয়াজ অ্যাড করবো। তো এই জিনিসগুলো কিন্তু জোগাড় করতে হবে, এই জিনিসগুলো না হলে হবে না। কোনো রকম চিকেনের মশলা আমি ইউজ করব না, মানে চিকেন পাউডার যেটা পাওয়া যায়, চিকেন মশলা এমনি রেডিমেড যেটা পাওয়া যায়, সেটা ছাড়াই চিকেন বানাবো। তো প্রথমে পেঁয়াজ দিয়ে দেবো, তারপরে লঙ্কাটা দেবো, এখন দেবো না। তো একটু সময় দিতে হবে। একটু লবণ দিয়ে দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তো মশলাটা ভালো করে করব, পেঁয়াজটা ভালো করে আগে করব, কষিয়ে তারপরে লঙ্কাটা দিয়ে দেবো। লবণটা দিয়ে দিলাম। লবণ না দিলে কিন্তু হবে না, লবণ একটু দিতে হবে, দিলে ভালোভাবে এটা হয়ে যাবে, পেঁয়াজটা গলে যাবে, একটু তাড়াতাড়ি হবে। নয়তো গলতে একটু টাইম লাগবে। ভালো করে ওটাকে করতে হবে। তো কষানো কাছে সব কিছু, মাংস রান্না এর মধ্যে কিছু এক্সট্রা অর্ডিনারি কিছু নেই, জাস্ট একটু করতে হবে, ফলো করতে হবে, আর কিছু না। বাড়িতে আমরা সবাই মাংস রান্না করি, কিন্তু ওই প্রসেসটা না জানলে মাংসটা হবে না। এই যে রেস্টুরেন্টে এত টাকা নেয়, মাংসের দাম এত টাকা করে নেয়, আমরা রেস্টুরেন্টে গিয়ে খাই, একটা 2-4 পিস মাংস দেবে, সেটা হয়তো 300 টাকা 350 টাকা নেবে। সেই টাকায় বাড়িতে কিন্তু সুন্দরভাবে মাংস বানিয়ে সবাই মিলে খাওয়া যাবে, এবং সুন্দর স্মেল হবে এবং স্বাদেও সুন্দর হবে। জাস্ট একটু দেখতে হবে ভালো করে কি করছি না করছি। এবার এরপরে লঙ্কার পালা, লঙ্কাটা দিয়ে দেবো। আমি প্রথম থেকে বলেছি যে লঙ্কাটা একটু পরে দিলে কি হবে, যে লঙ্কাটা খাওয়া যায়, সেদ্ধ ভালো হয়ে যায়। আর শুরুতে তেলে ছেড়ে দিলে লঙ্কাটা কি হয়, লঙ্কাটা
পুরো ভাজা ভাজা হয়ে যায়, এটা খেতে পারা যায় না। আর যারা একটু লঙ্কা ঝাল ঝাল খেতে ভালোবাসে তারা একটু লঙ্কা বেশি দিতে পারেন, আর যারা কম খান তারা এইভাবে কমই রাখেন। মশলাটা কিন্তু ভালো করে করতে হবে, মশলাটা ভালো করে না করলে কিন্তু হবে না। এরপরে আদা রসুন একটু দিয়ে দেবো। তো আমাদের কাছে তো ওই এছাড়া কিছু নেই, আমরা তো পেস্ট করতে পারি না, আমাদের পেস্টের অপশন নেই, তো ওটা দিয়ে দেবো। একটু আদা রসুন, তো 750 গ্রাম মাংস হিসেবে আদা রসুন দেবো। তো আমরা ডাব্বাওয়ালা ইউজ করছি, আপনার বাড়িতে চাইলে ওটা কাঁচা আদা রসুন কিনে এনে ওটা পেস্ট করে দিতে পারেন, যার যেটা পছন্দ। কাঁচা আদা রসুন দিলে আরো ভালো একটু টেস্ট হয়। তো এটা মাংস হিসাবে দেবেন, যত মাংস বেশি পরিমাণ হবে সেরকম পরিমাণ হিসাবে মশলাও অ্যাড করতে হবে। আমরা যেরকম মাংস সেরকম মশলা করছি, বাস এবারে এটা একটু ভালো করে কষিয়ে নিতে হবে। এরপরে আমরা হলুদ লঙ্কা দিয়ে দেবো। মাংসের আগে কিন্তু হলুদ লঙ্কা দিতে হবে, মাংসের পরে দিলে হবে না। হলুদ লঙ্কাটা তাহলে একটু হালকা স্মেল করে, হলুদের গন্ধ চলে আসে। তো এটা হলুদ পরিমাণ মতো হলুদ দিলাম, আর এরপরে লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। ज़्यादा ये नहीं यूज करना है, जितना ज़रूरत है उतनी हिसाब से मसाला बनाना है। मैं 750 का हिसाब से दे रहा हूँ मसाला, तो आप लोग जितना ज़्यादा चिकन ये करेगा बनाएगा उसी हिसाब से मसला ऐड करना। এখন মাংসর বালা, মাংসটা দিয়ে দেবো। ভালো করে প্রথমে ধুয়ে রেখে দিয়েছিলাম, তো মাংসটা ওটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষাবো। এবারে মেন হচ্ছে কষানোটা যদি খারাপ হয়ে যায় তাহলে আর হবে না। কষানোর সঙ্গে সঙ্গে কষানো একটু কষিয়ে জল ঢেলে দিলে হবে না, তাহলে জল চিকেন হয়ে যাবে, ওটার ইয়ে হবে না। জাস্ট ভালো করে কষাতে হবে, আর কিছু নয়। আলুটা যারা আলু পছন্দ করে, আলু খাওয়ার মধ্যে আলু, মাংসের মধ্যে আলু, তো আমাদের যে আলুটা ব্যবহার করে সেটা একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, তো একটু পরে দেবো। যাদের আলুটা একটু দেরি করে সিদ্ধ হয় তো এই সময় আলুটা দিতে পারেন, ঠিক আছে। অনেক লোক আবার কাঁচা আলু দেওয়া পছন্দ করে না, তো ভাজা একটু আলু ভেজে রেখে দিয়ে একটু পরে অ্যাড করে দিলে হবে, যার যেরকম পছন্দ। তো আমরা কাঁচা আলুটা অ্যাড করব। এবারে একটু মেথি পাতা, এটা কিন্তু লাগবে, মেথি পাতাটা একটু লাগবে। এটা পাওয়া যায়, এখন পাওয়া যায় সব জায়গায়, সব ধরনের দোকানে পাওয়া যায় এটা মেথি পাতা, যে কোনো কিরানার দোকানে পাওয়া যাবে। তো এই মেথি পাতাটা কিন্তু হালকা দিতে হবে, অ্যাড করে দিতে হবে, দিলে স্মেলটা আরো ভালো হবে, সুন্দর হবে, টেস্টটাও ভালো হবে। তো এই মেথি পাতাটা একটু জোগাড় করতে হবে। তো আমরা যারা গ্রামে বা এতে বানাই, রেডিমেড বানাই, তো আমরা এসবগুলো জোগাড় করি না, আমরা এমনি নর্মাল বানাই, কিন্তু ওদের স্বাদ তো হয়। স্মেল যেটা আমরা খুঁজি, যে বড় বড় রেস্টুরেন্টে যে মাংস নিয়ে আসার সঙ্গে সঙ্গে যেটা স্মেল করে না, ওই স্মেলটা হবে না। ওই স্মেলের জন্য কিন্তু এটা ইউজ করছি, এটা দিতে হবে, তবে গিয়ে সুন্দর একটা স্মেল ছাড়বে। আরো দেখাবো পরে কি কি দিতে হবে। একটা মশলা একটা পেস্ট করতে হবে, যাদের পেস্টের অপশন আছে তারা পেস্ট করবেন, শিলনোড়া আছে বাড়িতে, শিলনোড়ায় বেটে ইউজ করতে হবে, এটা দেখাচ্ছি। তো 3-4টে আমরা ইয়ে নিয়ে নেব, এলাচ। এবারে শাহি জিরা, এটা কিন্তু লাগবে, শাহি জিরাটা লাগবেই, শাহি জিরা না হলে হবে না, প্রথমে বলেছি শাহি জিরাটা লাগবে। শাহি জিরা পরিমাণ মতো শাহি জিরা, বেশি ইউজ করার দরকার নেই, যতটা দেখাচ্ছি ততটাই কিন্তু ইউজ করতে হবে। এবার 2-3টে লবঙ্গ নিয়ে নেব, আর নিয়ে নেব দারুচিনি নিয়ে নেব। এবারে কোটার পালা, আমাদের কাছে এই অপশনটা আছে, তো আমরা এটা দিয়ে করে দেবো। যাদের শিলনোড়া আছে তারা কিন্তু শিলনোড়া দিয়ে এ করবে। तो थोड़ा शाही जीरा, लवंग, इलाच, लौंग बोलते हैं हिंदी में, तो लौंग, इलाच और दारूचीनी,
ये सबको एक साथ में पेस्ट करना है। आपका पास पेस्ट का ऑप्शन है तो पेस्ट कर दीजिए, नहीं तो हमारे पास जैसे ऐसे कूटने का सामान है तो कूट दीजिए। ये चीज जरूर देना है, नहीं तो स्मेल नहीं करेगा। चिकन तो बन जाएगा लेकिन वो खुशबू नहीं आएगा। যারা এটা না দিবেন তো এটা স্মেল করবে না। এটা দেওয়ার পরে সাইটে পড়োশিওয়ালাও বলবে এটা এর বাড়িতে কিছু একটা হচ্ছে, এত সুন্দর স্মেল করবে। এটা ভালো করে কুটে নিতে হবে, যাদের শিলনোড়া আছে শিলনোড়ায় তো বেটে দিলে আরো ভালো হয়। এর মাঝখানে চিকেনটা ভালো করে কষে দিয়ে এবার আলুটা একটু দিয়ে দেবো। আমি প্রথমে বলছিলাম যে যাদের আলু পছন্দ তারা যদি শুরুতে একটু আলুতে যদি সিদ্ধ হতে দেরি হয় তাহলে শুরুতে মাংসের সাথে দিয়ে দিতে পারে, বা যারা মনে না কাঁচা আলুটা একটু পছন্দ না তারা একটু হালকা ভেজে নিতে পারে। ঠিক আছে, ব্যাস মাংস কষানো গেছে, সবকিছু কষে একটু টাইম দিয়ে কষিয়ে দিতে হবে। জল জল একটু পরে দিতে হবে, জল সঙ্গে সঙ্গে দেওয়া যাবে না, একটু পরে দিতে হবে। বেসিক চিজগুলো শুধু ফলো করতে হবে, আর কিছু নয়। এটা ভালো করে কষিয়ে তারপর জল দিয়ে দেবো, একটু ওয়েট করব। কষানো হয়ে গেলে এবার জল দিয়ে দেবো, একটু সময় ওয়েট করতে হবে। একটু ভালো করে কষিয়ে যখন মশলাটা উপরে চলে আসবে, তেল ছেড়ে দেবে, তারপরে আমরা দিয়ে দেবো, জল দিয়ে দেবো। আর চিকেনের একটা জল থাকে, পোলট্রির একটু জল থাকে। যদি দেশি মুরগি রান্না করেন তাহলে দেশি মুরগি তো আর অতটা জল ছাড়ে না, তাহলে বেশি সময় কষানোর সময় লাগে না, এটা একটু জল ছাড়ে। এবার টমেটো দিয়ে দেবো, টমেটোটা থেকে গিয়েছিল, টমেটো দিয়ে দেবো। যারা টমেটো পছন্দ করেন না তারা না দিতে পারেন। টমেটোটা দিলে গ্রেভিটা মোটা হবে এবং একটু টেস্টও একটু ভিন্ন হবে, একটু হালকা টকটক হয়ে যাবে। যারা সবসময় টমেটো খান তারা কিন্তু এটা বুঝতে পারবে না, যারা টমেটো খায় না তারা কিন্তু বুঝতে পারছে যে একটু টকটক হয়েছে। তো এটা ভালো করে দিয়ে কষিয়ে এটাকে ভালো করে মেরে দিতে হবে টমেটোকে। তারপরে হালকা করে জল অ্যাড করে দেবো, বেশি জল দেবো না। যারা একটু ঝোল পছন্দ করেন তারা কিন্তু একটু দিতে পারেন ঝোল, বাস বেশি কিন্তু নয়, বেশি দিলে জল জল হয়ে যাবে, আর কিছু না। একটু সময় দিতে হবে। এবারে জল অ্যাড করে দেবো একটু হালকা করে। কালারও হয়ে গেছে, এবারে জল দিয়ে দেবো। আমরা 2-3 জন খাওয়ার মতো অ্যাড করছি। যারা একটু ঝোল বেশি পছন্দ করেন তারা একটু হালকা আর একটু বেশি জল দিতে পারেন, কিন্তু বেশি জল নয়। বেশি জল দিলে কিন্তু চিকেনটা জল জল হয়ে যাবে। ज़्यादा पानी मत यूज करना, थोड़ा ही देना। 2-3 आदमी के लिए ज़्यादा यूज करोगे तो पानी पानी हो जाएगा और कुछ नहीं। এবার একটু সময় ছেড়ে দেবো ওটাকে, ফুটটা যতক্ষণ না আসবে ততক্ষণ আর কিছু হাত দেবো না, ব্যাস ওটা ফুটের জন্য ওয়েট করবে। ফুট এসে গেছে, একটু সময় পরে ওই মশলাটা যেটা করেছিলাম ওই মশলাটা দেবো, ভালো করে ফুটে গেলে দেবো। তারপরে একটু সময় ওয়েট করতে হবে। তো যাদের কাছে যেরকম বাসন আছে তারা সেইভাবে বানাতে পারে, আমাদের কাছে বেশি কোনো অপশন নেই, আগেই বলেছিলাম বেশি কোনো অপশন নেই, তো আমরা এটাই ইউজ করি। পুরোনো একটা কুকার আছে ওটাই ইউজ করি। এবার দেখতেই পাচ্ছেন চিকেনটা সুন্দর করে এভাবে সেদ্ধ হয়ে গেছে, আলুটাও হয়ে গেছে। এবারে ওই যেটা মশলাটা আমি কুটেছিলাম ওটা দিয়ে देबो। जो मसला किया था ना बीच में कूटा था तो वही दे देंगे। जो इसके पास पेस्ट करने का ऑप्शन है वो पेस्ट करके दे, बेस्ट होगा। ওই কোটা মশলাটা দিয়ে দিলাম, কোনো রকম চিকেন মশলা দেওয়া আর লাগবে না। এরপরে কিন্তু পুরো স্মেল ছড়িয়ে যাবে। যারা জানতেন ভালো কথা, যারা জানতেন না এটা জরুর ট্রাই করেন, বাড়িতে ট্রাই করেন। সুন্দর একটা স্মেল আসবে, চিকেনের একটা সুন্দর স্মেল আর টেস্ট দুটোই তৈরি হয়ে যাবে।
এবারে চিকেনটা ভালো করে একটু সময় ফুটিয়ে, বেশি ফুট দিতে হবে না, 1টা ফুট দিলেই হবে। 1টা ফুট দেওয়ার পর নামিয়ে নিন। সুন্দর হয়ে যাবে স্বাদে আর গন্ধে। খেয়ে দেখেন, যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার জরুর করবেন। এরপরে আমরা আমার বন্ধুকে ডেকেছিলাম, তো ওকে খাইয়ে টেস্ট করাবো। দেখতে পাচ্ছি কত সুন্দর ফুড এসে গেছে। এবারে বন্ধ করে দেবো। তো আমরা ইন্ডাকশনে বানাই, যারা মাটির চুলাতে বানান ওটা কিন্তু ভালো, বেস্ট। আর একটু স্বাদ বাড়ে, মাটির এতে যে কোনো এতে টেস্টটা ভালো হয়। চুলাতে একটু টেস্ট ভালো হয়। আমি তো ইন্ডাকশন আছে, এটা ইন্ডাকশনে বানাই। যেই মশলাগুলো দেখালাম ওই মশলাগুলো কিন্তু দিতে হবে, না তো হবে না, স্মেল হবে না। সবাই তো চিকেন বানাই, কিন্তু এই যে সুন্দর স্বাদের চিকেন এটা কিন্তু বানাই না। এটা নেক্সট টাইম থেকে ওই মশলাগুলো জোগাড় করে ট্রাই করেন, বাড়িতে ট্রাই করেন। সুন্দর হবে, সুন্দর স্বাদ হবে, সুন্দর হবে, গন্ধও হবে। चलो दोस्त, अब खा के बताओ टेस्ट और स्मेल दोनों। स्मेल कैसा है? बढ़िया है, खाने में टेस्ट? अच्छा है। हाँ, टेस्ट टेस्ट भी अच्छा है, बहुत ही अच्छा है। आप लोग एक बार जरूर ट्राई कीजिए रेसिपी को। ठीक।